নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। যে রান্নার ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে পাকা তেঁতুলের আচার। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে পাকা তেঁতুল নিয়ে নিয়েছি। এই তেঁতুল কিন্তু মুদিখানার দোকানেও পাওয়া যায়, এবং কাঁচামাল বাজারে যে বিক্রি করে সেই কাঁচামালের দোকানেও পাওয়া যায়। তাই বন্ধুরা, আমি কাঁচামাল দোকান থেকে এই পাকা তেঁতুলটা নিয়ে এসেছি। আজকে এই পাকা তেঁতুলের এই আচার দেখাবো তোমাদেরকে। এই আচার করতে কি কি লাগে সেটাও তোমাদের দেখাবো। তাই বন্ধুরা, এই আচারটা খেতে ভীষণ ভালো লাগে। এটা কিন্তু স্কুলে গেটের সামনেও বিক্রি করে, এবং দেখবে সাইকেলে করে ঝুড়িতে করে পাড়ায় পাড়ায় নিয়েও বিক্রি করে। এই আচারটা খেতে ভীষণ ভালো লাগে। আর কীভাবে সারা বছর সংগ্রহ করে খেতে পারবা সেটাও তোমাদেরকে বলে দেবো। এই পাকা তেঁতুলের আচারটা ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। তাই তোমরা পুরো ভিডিওটা না কেটে বন্ধুরা তোমরা দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। প্রথমে আমি এই তেঁতুলটাকে জলে গুলে নেব। একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি সামান্য পরিমাণে জল নিয়ে নেব। জলটা পুরো দেখো অল্প নিয়েছি। এখানে 300 গ্রামের মতন পাকা তেঁতুল আছে, তাই জলটা আমি অল্পই নিয়েছি। যদি বেশি থাকতো তাহলে বেশি জলটা নিতাম। বন্ধুরা দেখো, এবার এই জলের মধ্যে তেলটা দিয়ে দেবো। দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে করে বন্ধুরা, যাতে এই বিচিটা, এই দানাটা যদি না বেরিয়ে আছে, তেঁতুলের বীজটা খুব আস্তে আস্তে করে করবে। এরকম একটু ভিজিয়ে রাখলে কি হবে, তেঁতুলের গায়ে জলটা লাগলে পরে একটা গাঢ় ভাব চলে আসবে। বন্ধুরা, এই যে খুব আস্তে আস্তে করে করবে। তেঁতুলের এই বীজটা থাকলে খেতে ভালো লাগে বন্ধুরা, মুখে অনেকক্ষণ দিয়ে চুষতে পারবো। তাই খুব আস্তে আস্তে করে করবো। পাকা তেঁতুলকে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। পাকা তেঁতুল দিয়ে আচার করতে লাগবে তেঁতুল, পাকা তেঁতুল। এই তেঁতুলটাকে বন্ধুরা আমি কিন্তু আগে দিয়ে জল দিয়ে গুলে নিয়েছি। আর সামান্য পরিমাণে ধনে নিয়ে নিয়েছি, 1 বাটি চিনি নিয়েছি, অল্প পরিমাণের মৌরি নিয়েছি, 5 ফোড়ন, 4-5টার মতন আমি শুকনো লঙ্কা নিয়েছি। এগুলো লাগবে সমস্ত পাকা তেঁতুল আচার করতে। কিন্তু বন্ধুরা, আমি এখানে যেহেতু 300 গ্রামের পাকা তেঁতুল দেখাবো, তাই চিনির পরিমাণটা আমি এখানে 250 নিয়েছি। বন্ধুরা, তোমরা যদি বেশিটা করো তাহলে একটু বেশি চিনি দেবে, আর তোমরা বুঝে এই মশলাগুলো দেবে। এগুলো লাগবে সমস্ত পাকা তেঁতুলের আচার করতে। ওইদিকে সব রান্না করার জোগাড় করে নিয়েছি। তো এইদিকে উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। তো উনানটা ধরে গেছে। উনানের উপর কড়াটা বসিয়ে দেবো। বন্ধুরা, এই যে কড়াটা একটু গরম হবে। কড়াটা গরম হয়ে গেছে। তাই কড়ার মধ্যে বন্ধুরা এই যে 5খানা লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটাকে আগে একটু ভেজে নেবো। লঙ্কাটাকে হালকা করে ভেজে নিয়েছি বন্ধুরা। এবার এর মধ্যে আমি মৌরি দিয়ে দেবো, ধনে দিয়ে দেবো, দিয়ে এইটা হালকা করে ভেজে নেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। ভাজা মশলার খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। মশলাটাকে ভেজে নিয়েছি, এবার পেঁয়াজটা ভেজে নেবো। দিয়ে উনুনের উপর কড়াটা আবার বসিয়ে দেবো। উনুনের উপর আবার কড়াটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। তা কড়াটা গরমই ছিল। এই গরম কড়ার মধ্যে আমি সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দেবো। আর তেলটা একটু গরম হবে। তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো। দিয়ে জলের মধ্যে যে পাকা তেঁতুলটা গুলে রেখেছি সেটা দিয়ে দেবো।
দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো। তেঁতুলটাকে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। বন্ধু এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো, যেই নুন খাই সেই নুনই দিয়ে দেবো। তো তোমরা মনে করলে বিট নুন দিতে পারো, তো আমি এমনি তেলের নুন দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে। এবার নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার এর মধ্যে এই যে 1 বাটি চিনি সেটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো। দিয়ে এদিকে তেঁতুলটা জাল হবে বন্ধুরা, আমি যে মশলাটা ভেজে রেখেছি সেটা বেটে নেবো, আর এদিকে তেঁতুলটা জাল হবে। এই যে মশলাটা ভেজে রেখেছিলাম বন্ধুরা, এই যে ভাজা মশলাটা, সেটা শিলনোড়ায় বেটে নেবো। কোনো জল দেবো না বন্ধুরা, শুকনোই বাটবো। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তেঁতুলটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসেছে। তাই আমি বলেছিলাম বন্ধুরা এই আচারটা সারা বছর সংগ্রহ করে খেতে পারবে। তোমরা যদি ভিনেগার দাও তাহলে সারা বছর করে খেতে পারবে। তেঁতুলটা কোনো নষ্ট হবে না, দেখবে কোনো আচারেই দেখবে একটা ছাপকুড়া ভাব চলে আসে, এই ভিনেগারটা দেবে তাহলে ওই ভাবটা আসবে না, খেয়ে সারা বছর ভালো থাকবে। তো এইখানে আমি এই যে 1 চিপটির মতন আমি ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো। মশলাটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো। দেখো বন্ধুরা কি সুন্দর খেতে লাগছে, মনে হয় দেখতে ভালো লাগছে খুব, কিছু একটা গন্ধ বেরিয়েছে। নিজে করছি নিজেরই মনে হয় খেতে ইচ্ছা করছে। আর তেঁতুল বন্ধুরা সবাই একটা লোভনীয় জিনিস, এটা ছোট বড় সবাই পছন্দ করে। এই যে বন্ধু দেখতে পাচ্ছ অবশেষে আমার তেঁতুলের আচার হয়ে গেছে, আর দেখো কি সুন্দর দেখতে লাগছে। এবার আচারটাকে আমি নামিয়ে নিলাম। সবারই ভালো লাগে, আমি যখন করছিলাম তখন আমারও মনে হয় জিভে জল চলে আসছিল, মানে কতক্ষণে আমরা মানে টক খেতে একটু ভালোবাসি বন্ধুরা। তা ওকে দেবো, দেখো ও খাওয়ার জন্য তখনই বলছিল ও মা দাও একটু, আমি কই না এখন না পরে। ও কিন্তু স্কুলে প্রত্যেক দিন কিনে খায়। দেখো বন্ধুরা দেখো খাওয়ার জন্য কি আমি তাকাচ্ছে তাকে তুলে থালার দিকে, আর দেখো মনে হয় জিভে জলও চলে আসি বাবা, জিভে জলও দেখো। এখন ওকে দেবো, খেয়ে বলবো কেমন হয়েছে। এনে পাতা দাও, পাতা খেতে ভালো লাগবে। এইটা দাও এনে মাঝখানটা পাত। এই যে বন্ধুরা ওকে দিয়ে দিলাম, ও খেয়ে বলবে কেমন হয়েছে। তো ওর সাথে সাথে আমিও একটু নেবো, আমিও খেয়ে বলবো কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা খাবো, জল পড়ছে জিভ দিয়ে, দেখো কখন খাবে। খুব সুন্দর বন্ধুরা, এটা ছোট বড় সবাই পছন্দ করবে। তুই খেয়ে যাচ্ছিস কিছু বল, আগে দাঁড়াও খেয়ে নি ভালো করে, আমার খুব ভালো লেগেছে। বন্ধুরা আমরা যেরকম স্কুলে 5 টাকা করে কিনে খাই পুরো সেরকমই স্বাদ। মা খুব সুন্দর হয়েছে। ঠিক আছে খা। বন্ধুরা দেখো তোমরা অনেকেই টকের লাভার আমার মতন, আমিও কিন্তু খুব টক ভালো খাই। এই যে আমার মা যে তেঁতুলের আচার করে দিয়েছে, এইটা বেশি দিন থাকবে না, আমি সব খেয়ে নেবো। আর এই যে মা আমাকে দিয়ে দিয়েছে, এটা খাচ্ছি দারুণ লাগে। তোরা সব খাস না, পিসি আছে দিদি আছে, সবার জন্য রাখিস। আজকে আমি আমারটা খেয়ে নে, যার জন্য না করে। তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাও, দারুণ লাগবে।
আর এরকম রেসিপি দেখতে হলে ভিলেজ ফুড রোজবার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ, পরে ভিডিওতে আবার দেখা হবে। বন্ধুরা আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমি যদি নতুন নতুন রেসিপি তোমার সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরে ভিডিওতে দেখা হবে।